আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে নতুন একটা দুর্দান্ত মজার রেসিপি শেয়ার করব, যেটা কিনা মোস্ট অফ দ্য টাইম কাচ্চির সাথে বা বিরিয়ানির সাথে শেয়ার করা হয়। সেটা আমরা আজকে দেখব এই ভিডিওতে। কাইন্ড অফ চাটনি। এখানে আমি বেশ অনেকগুলো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের পিউরি আমাকে লাগবে তাই। তো আপনারা দেখতে পেয়েছেন আমি কত সুন্দরভাবে তেঁতুলের পিউরিগুলো বের করে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানে একটুখানি সরিষা তেল এবং এরকম কিছু শুকনো মরিচ কেটে দিয়ে দিব। মানে হালকা একটু ব্রাউন কালার হতে না হতে আমি এটার মধ্যে পিউরিটা দিয়ে দিব। আপনারা মিষ্টি স্বাদ অনুসারে নেবেন, অবশ্যই ঝালটাও। আমি এখানে খুব বেশি একটা মিষ্টি দেইনি, কিন্তু পরে যখন দেখতে পেয়েছিলাম একটু বেশি টক, তখন আমি আবারও একটু চিনি অ্যাড করেছিলাম। এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হলো কিশমিশ। এই কিশমিশটা আমি কিছুক্ষণ পানিতে ভিজে রেখেছিলাম, যাতে করে এটা একটু ফুলে যায়। তারপর আমি এখানে মশলা হিসেবে চিনি, লবণ, বিট লবণ এবং জিরে গুঁড়ো সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু পাঁচফোড়নের গুঁড়োটাও দিয়েছিলাম, যাতে করে এই চাটনির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চাটনিটা সত্যি অনেক মজা হয়েছিল। এই যে আমি পরে কিন্তু আবার মিষ্টির জন্য গুড় অ্যাড করেছিলাম, বিকজ এটা সম্পূর্ণরূপেই তেঁতুল দিয়ে বানানো। এটা বানানোটা খুবই ইজি, আর এটা যেন ভালো থাকে তার জন্য 1 চামচের মতো ভিনেগার অ্যাড করেছি, যাতে করে এটা বেশি দিন সংরক্ষণ করতে পারি। আর এখানে এক্সেস যে পানিটা আছে, আমি কিন্তু এক্সট্রা পানি দিইনি। ওই যে তেঁতুলের যে পিউরি ছিল সেখানে যে পানিটা ছিল সেটাই। তবে অবশ্যই খেয়াল রাখবেন, এই যে যখন ফুটবে তখন একটু দূরে থাকবেন। আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতো আমি জাল দিয়েছি, যাতে করে একটু ঘন হয়ে যায়। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বিরিয়ানির সাথে অথবা কাচ্চি বিরিয়ানির সাথে খেতে পারবেন, আবার রুটির সাথেও কিন্তু খেতে পারবেন। এটা সত্যি অনেক ভালো হয়েছে। এটা আলু বোখারার চাটনির মতোই, কিন্তু এটার মেন যে উপকরণ ছিল কিশমিশ, খেতে কিন্তু ওইরকমই লাগছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।